জীবনে যাই আসুক, ভেঙে না পড়ে সামনের দিকে এগোনোই আমাদের কাজ। কারণ ঈশ্বর কখনো পক্ষপাতিত্ব করেন না, তাই তার উপর ভরসা রাখা উচিত। তো হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। এখন হচ্ছে সকাল ওই 7:30টার মতো বাজে, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই থাকবে ব্লগে। আশা করি তোমরা সবাই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বিশেষ করে সকালবেলায় এতটা ভোরে বেরোনো আসলে শরীরের পক্ষে কতটা ক্ষতিকর আমরা যারা সকালে যাতায়াত করি তারা সবাই জানি। আর বিশেষ করে এই মুহূর্তে শীতের সিজনে আমরা দুজনেই অসুস্থ, জ্বর সর্দি কাশিতে ভুগছি, কিন্তু তার ভেতরেও আমাদেরকে যেতে হবে কারণ কাজের কাছে সবাই বাধা। যদিও বাইক জার্নি আমার অনেক বেশি পছন্দের, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমার একদমই ভালো লাগছিল না। যাই হোক, কিছুই করার নেই, কারণ যেতে হবে। ভালো মন্দ যাই আসুক, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন হাসি মুখে গ্রহণ করার ধৈর্যটুকু আমাকে দেন। কারণ আমি জানি, আমি অনেক দেখেছি, যখনই আমি কোনো বিপদে পড়েছি কোনো না কোনোভাবে আমি ঠিক রক্ষা পেয়েছি। এই ধরো আমার কাছে কোনো টাকা নেই, কালকে আমাকে একটা জায়গায় যেতে হবে, হঠাৎ করেই আমার টাকার ব্যবস্থা হয়েছে। আমাকে কোনো কিছুর জন্যই কখনো বেঁধে থাকতে হয়নি। আমি ঈশ্বরকে ভরসা করি, ঈশ্বরের উপর আমার ভক্তি আছে। আমি বিশ্বাস করি তিনি আমার জন্য অনেক ভালো কিছু রেখেছেন। তাই আমি এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে ছেড়ে যেতে পারছি। আমি জানি ঈশ্বর কখনোই পক্ষপাতিত্ব করেন না। এই জিনিসটা আমি খুব বিশ্বাস করি। কারণ ছোটবেলায় আমি যখন কোনো ভুল করতাম কিংবা কোনো পরিকল্পনা করতাম, এখনও ছোটবেলার কথা না বলি, এখনও আমি যদি কোনো একটা ভুল কাজ করি কিংবা আমার সাথে কোনো একটা জিনিস ঘটে গিয়েছে কিংবা আমি কোনো কিছু পরিকল্পনা করেছি, আমার পরিকল্পনা মোতাবেক হচ্ছে না, হয়নি, অনেক মন খারাপ হয়েছে, ভেঙে পড়েছি, কেঁদেছি, কিন্তু তার কিছুদিন পরেই দেখা গিয়েছে যে যেটা আমি পাইনি বা যেটার জন্য আমি কান্নাকাটি করেছি, মন খারাপ করেছি, সেটা আমার জন্য ভালো ছিল না এবং তার থেকে ভালো কিছু আমার কাছে এসেছে। তো এটাই, ঈশ্বর কখনো কাউকে হতাশ কিংবা নিরাশ করেন না, যাই হয় আমাদের ভালোর জন্য হয়। ঈশ্বরের কাছে একটাই চাওয়া, যে মানুষটা মা হারিয়েছে সেই মানুষটাকে নতুন করে যেন কিছু না হারাতে হয়। আমার অদ্ভুত এক অনুভূতি আছে, সব কিছু ছেড়ে ছুড়ে আমি যখন সর্বহারা মানুষের মতো, তখন আমার ভরসার জায়গা একটাই, স্বয়ং ঈশ্বর। আর এখন যে মানুষটা সবসময় আমার মাথার উপর তার আশীর্বাদের হাতটা রেখেছে, তিনি হচ্ছেন আমার হাজব্যান্ড, আমার স্বামী, আমার গোবিন্দ। আমি জানি সারা পৃথিবীও যদি অপোজিট সাইডে থাকে, এই মানুষটা আমার পাশে থাকবে, এতে আমার কোনো সন্দেহ নেই। অন্য সবার মতো আমাদের জীবনেও অভাব আছে, কিন্তু আমি মনে করি ঈশ্বর আমাদেরকে সেই অভাবটা ভালোবেসে দিয়েছেন, যাতে আমরা স্বয়ং ঈশ্বরকে ভুলে না যাই। কারণ আমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখনই তো আমরা ঈশ্বরের কাছে যাই। এটাই বাস্তব কথা, কেউ অস্বীকার করলে করতে পারেন, না করলে নাও করতে পারেন, কিন্তু একটা কথা বলি, কোনো কিছুর জন্যেই কিন্তু আমাদের কোনো কিছুই থেমে থাকেনি, কোনো না কোনোভাবে ঈশ্বর উদ্ধার করেছেন। তো এই বিশ্বাসটা আমার সব সময় আছে যে আমি যদি কোনো বিপদে থাকি, অবশ্যই ঈশ্বর স্বয়ং সেই বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। আজকে আমার জীবনে অনেক বড় একটা ডিসিশন নিলাম, জীবনে এই প্রথম বাবা মাকে ছাড়া এত বড় একটা ডিসিশন নিলাম। জানি না কি আছে, তবে এটা পূর্ব নির্ধারিত ছিল। কি করলাম না করলাম সেটা অবশ্যই সময় হয়নি এখনো বলার। তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি, অবশ্যই সময় মতো সবটা শেয়ার করব যে আমরা কেন বাগেরহাট এসেছিলাম। তো ঈশ্বরের ইচ্ছায় যদি আমরা যেটা করতে চাচ্ছি সেটা কমপ্লিট হয়ে যায়, তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেন এসেছিলাম, কি কাজে এলাম, কতটা সময় লাগলো, কি হলো না হলো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখনো সময় আসেনি। তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আজকে আমরা পুরোপুরি একটা ডস খেয়েছি, কারণ বোনকে না জানিয়ে ওকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, কে দেখি ও নিজেই বাসায় নেই, আমরাই পুরো সারপ্রাইজ। তো এটা আমাদের নতুন ফোন ক্যামেরার প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা কে কে বাগেরহাট থেকে আমাদের ভিডিও দেখো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি। এখানে আমাদের একটা মামা থাকে, তো আমরা যাওয়া আসার পথে অবশ্যই চেষ্টা করি মামার সাথে একটুখানি দেখা করে যাওয়ার জন্য। আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা আবার রওনা শুরু করলাম। আমাদের বাইক জার্নিটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু জানো তো যেতে যেতে হঠাৎ করে আমরা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। এটা আমাদের সাথেও হতে পারতো, আসলে এগুলো দেখলে ভীষণই খারাপ লাগে। একটা ইজি বাইক একদম ভেঙে দুমড়ে মুচকে গেছে, এটা দেখে সত্যি অনেকটা বেশি মন খারাপ হয়েছিল।
ইদানিং তো রাস্তাঘাটে বের হতেই ভয় লাগে। তো দেখো, দেখতে দেখতে আমি আমার ব্লগের লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমি আর বেশি কন্টিনিউ করব না। আপনারা যে যেখানে যেভাবে থাকেন সবাই সাবধানে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। চোখ কান সবসময় খোলা রাখবেন, কারণ বিপদ কখনো বলে কয়ে আসে না।